আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইমেজটা আপনি কীভাবে ইনসার্ট করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যে ইমেজটা ইনসার্ট করবেন এটা কীভাবে আপনি ফাস্টেস্ট ওয়েতে ইনসার্ট করবেন। যদিও আমি কোডিং করার সময় ড্রিমউইভার আমাকে হেল্প করেছে, অনেক কিছু আমি দ্রুত লিখে ফেলছি, কারণ HTML এটা একটা সুবিধা যে ড্রিমউইভার এটা একটা সুবিধা, আমি অনেক কোডিং আমাকে খুব বেশি লিখতে হয় না, দ্রুত সে আমাকে প্রথমটুকু লিখলে বাকিটুকু ফিল আপ করে দেয়। এখন আমি এখানে ইমেজ ইনসার্টের ক্ষেত্রে কুইকেস্ট ওয়েতে কীভাবে ইমেজ ইনসার্ট করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটার জন্য থিমের ইমিডিয়েটলি আগে এখানে আমি কার্সরটা নিলাম, দেখেন কোথায় ব্লিঙ্ক দিচ্ছে। এইখানে থাকা অবস্থায় আমি এই যে ইনসার্ট যে প্যানেল, এই প্যানেলের ভিতরে এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এখানে ডিফল্টে এখানে কালার আইকন এটা থাকে না, এরকম গ্রে কালার থাকবে, এবং গ্রে কালার থাকলে আপনার বুঝতে একটু সমস্যা হবে। এই জন্য আপনি রাইট বাটন ক্লিক করে কালার আইকন দিয়ে দিবেন আপনি যদি ড্রিমউইভারে কাজ করেন। এখন আমি এখানে ইমেজ ইনসার্ট করতে গেলে কত স্ট্রেট ফরওয়ার্ড এবং সোজা দেখেন। এই অবস্থায় আমি ইমেজ যদি দিই, আমি ইমেজটা জাস্ট আমি সিলেক্ট করব, আমি জাস্ট সিলেক্ট করে অল্ট টেক্সট আমি দিয়ে দিব। দেওয়ার পর এখানে আপনি কি লিঙ্কটা যদি চান দিতে পারেন, বাট আমি এই মুহূর্তে লিঙ্ক দিব না, আমি ওকে দিলাম। ওকে দিলে দেখেন যে আমি একটু আগে যেটা লিখেছিলাম ইমেজের পরে SCR, যেখানে আমার সোর্স ফাইল কোথায় আছে সেটা, এবং এরপরে উইথ, হাইট এবং অল্ট, আমি এরপর টাইটেল দিয়েছিলাম, টাইটেলটা আসে নাই। এটা আমার একবার এখানে সরাসরি এখানে হয়ে গেল। এটা হলো আপনার ইমেজের যে আপনার সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হলো যে আপনি একবার এটা করে ফেললে এটার জন্য আপনার লেখা লাগলো না। এটা একটা ওয়ে আপনি যদি অ্যাড করেন, এবং এই ইমেজের ভিতরে থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করেন, নিচে দেখেন একটা প্রপার্টিস বার দেখাচ্ছে, যেটা ড্রিমউইভারের ভিতরে আপনি কাজ করলে দেখাবে। এখানে আপনি যদি লিঙ্ক দিতে চান, এখানে আপনি লিঙ্ক দিয়ে দিতে পারেন, আইডি দিয়ে দিতে পারেন। ইভেন আপনি যদি আপনার কাছে যদি ফটোশপ ইনস্টল করা থাকে, আমার এখানে ফটোশপ ইনস্টল করা আছে, ইনস্টল করা থাকলে আপনি যদি ফটোশপে ক্লিক করেন, এই ইমেজ সরাসরি ফটোশপে ওপেন হবে, এবং আপনি ওখান থেকে আপডেট করার পরে সে এখানে আপডেট নিবে, এবং এই ইমেজের অটোমেটিকলি সে ক্যালকুলেট করে নেয় উইথ এবং হাইট কত আছে। আপনি যদি চান এখান থেকে যদি আমি 300 দিয়ে দিই, তাহলে এখানে দেখেন ক্লিক করার পরে ইমেজটা স্ট্রেচ হয়ে বড় হয়ে যাবে। এখানে দেখেন বড় হয়ে গেল। এইভাবে আপনি আপনার উইথ এবং হাইট এগুলো এখানে কন্ট্রোল করতে পারেন। তবে এটা যেহেতু এই কোর্সের ভিতরে না, এটা HTML রিলেটেড কোর্স, আমি ড্রিমউইভার রিলেটেড কোর্স আমি বের করব সামনে, তো সেহেতু আমি এটা নিয়ে আর খুব বেশি কিছু বলছি না, জাস্ট আপনি কীভাবে শর্টকাটে আপনি কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বলছি। এটা হলো আপনি ইমেজ অ্যাড করলেন। আপনি যদি ইমেজ হোল্ডার অ্যাড করতে চান, যেহেতু ম্যানুয়ালি লিখতে হবে, আমি ম্যানুয়ালি না লিখে এখানে ইমেজ প্লেস হোল্ডারে আমি যদি ক্লিক করি, এখানে ইমেজ প্লেস হোল্ডারের নাম আমি একটা দিলাম, দিয়ে এখানে এখানে আমি একটা ভুল হয়েছিল, এখানে আন্ডারস্কোর দিতে হবে, কারণ আমি কোনো একটা স্পেস দিয়েছিলাম, স্পেস দিলে এটা হবে না। এখানে আমি আন্ডারস্কোরটা দিয়েছি, এখন আর প্রবলেম করবে না। এরপরে আমি উইথ যদি 280 এবং হাইট 200, কালার আমি এখান থেকে এই কালারটা দিলাম, অল্টার টেক্সট, যেটা অল টেক্সট ফ্লাওয়ার, এটা দিয়ে আমি যদি ওকে দিই, তাহলে এখানে দেখেন যে কি দেখায়। এখানে হলো ইমেজের জন্য সে একটা জায়গা ফিক্সড করে রেখে দিল। আপনি যদি কাজ করার সময় আপনি যদি ওয়েব ডেভেলপিংয়ের সময় আপনার এমনই হবে যে আপনি জানেন যে এইসব জায়গাগুলোতে ইমেজ হবে, আপনি ইমেজ দিতে চান, ওই জায়গাগুলোতে আপনি লেআউট করার সময় এটা দরকার হয়। লেআউট করার সময় এক্সপার্ট ওয়েব ডেভেলপাররা যেটা করে, প্রথমেই আগে ধামাধাম একটা লেআউট দাঁড় করায় ফেলে, এবং সেখানে এইভাবে বিভিন্ন রকম কালার দিয়ে সেটা রিপ্রেজেন্ট করে, এখানে এটা হবে। তো এখানে ইমেজের জন্য আমি জায়গাটা আমি নিলাম, সেটার জন্য কি করলাম, ইমেজ, সেটার জন্য নেম অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, সোর্স, উইথ, হাইট, অল্ট, স্টাইল পোর্শনটুকু এটা হলো CSS। এটা আমি আপনাদেরকে নেক্সট লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে স্টাইল কীভাবে আপনি ইমেজের ভিতরে আপনি অ্যাড করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড কালারটা হলো স্টাইলের মাধ্যমে করা হয়েছে। তো এভাবে আপনি ড্রিমউইভার যদি আপনি কাজ করে থাকেন, তাহলে আপনি এটা দ্রুত আপনি ইমেজ প্লেস হোল্ডারের মাধ্যমে এটা ইমেজটা আপনি অ্যাড করতে পারবেন।